আসসালামু আলাইকুম। টাকা ইনকাম বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মহিউদ্দিন আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। তো বন্ধুরা, হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনারা ক্রোম এক্সটেনশন অ্যাড করবেন। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন ভাই কিভাবে আপনারা মেটাম্যাক্সে ইম্পোর্ট করব, মেটাম্যাক্সে এক্সটেনশন অ্যাড করব। তো আজকে মূলত তাদের জন্য এই ভিডিওটি, যারা নতুন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনারা আপনাদের ডিভাইসে মেটাম্যাক্স এক্সটেনশন অ্যাড করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ থাকবে, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এবং সাথে ছোটো আরেকটা অনুরোধ থাকবে, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তা আপনারা এখান থেকে জয়েন করে নেবেন। জয়েন করার পরে আপনারা চ্যানেলটি ট্যাপ করে ধরে রাখবেন, তারপর উপর থেকে এই যে পিন আইকনে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের চ্যানেলটি পিন হয়ে যাবে, আপনাদের কোনো আপডেট মিস হবে না। কারণ আমরা সকল এয়ারড্রপ আমরা অল টাইম টেলিগ্রামেই শেয়ার করে থাকি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন মূল কাজে যাই। তো আপনাদের এক্সটেনশন অ্যাড করার জন্য মূলত কয়েকটি ব্রাউজারে এক্সটেনশন অ্যাড করা যায়। তার মধ্যে সবচেয়ে বেটার আমি মনে করি কিউই ব্রাউজার। তো আপনারা প্লে স্টোরে আসার পর এখানে কিউই ব্রাউজারটি ডাউনলোড করে নেবেন। তো আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে। ডাউনলোড করার পর আপনারা ওপেনে ক্লিক করবেন। অ্যাপসটি ওপেন করার পরে আপনাদের এরকম ইন্টারপেজ আসবে। তো আসার পরে আমি আপনাদের দেখাচ্ছি, যে দেখেন আমার এখানে অলরেডি কিছু এক্সটেনশন অ্যাড করা রয়েছে, যেমন এই যে ফান্টম, গোবাই, জিলপে, পরে মেটাম্যাক্স। তো এগুলো এক্সটেনশন অ্যাড করা রয়েছে। তো আপনারা কীভাবে উপভোগ করবেন চলুন মূল ভিডিওতে যাই। তো এক্সটেনশন অ্যাড করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে উপরে চার্জ বারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন মেটামাস্ক এক্সটেনশন। তো এক্সটেনশন লেখার পরে আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আপনাদের এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, যে গুগল, এই যে এখানে কি ফলো করবেন, গুগল এই যে চুরুম গুগল যে ওয়েবসাইটটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু পেজে একটু লোড নেবে। তো এরকম ইন্টারফেস আসবে। তো আসার পরে আপনারা এখান থেকে এই যে অ্যাড টু ক্রোম লেখাটা রয়েছে, দেখেন এই যে এটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে ওকেতে পারমিশন দিয়ে দিবেন। দেন একটু পেজটা একটু লোড নেবে। তো দেখেন আমার এখানে এক্সটেনশনটি অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। এখানে যেহেতু রিমুভ লেখা আসছে, তার মানে আমার এখানে লেখার এই এক্সটেনশনটি অ্যাড হয়ে গিয়েছে। তো চলুন আমি এই চেক করে এক্সটেনশনটি আমার অ্যাড হয়েছে কিনা। এখানে উপরে 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে আসবেন। আসার পরে দেখেন এখানে এই যে মেটাম্যাক্স অ্যাড হয়ে গিয়েছে। তো অ্যাড হওয়ার পরে তো আমরা চলে যাই আমাদের উপরে 3 ডট মেনুতে। তো আসার পরে এখানে নিচে যাই। তো দেখেন আমার এখানে মেটাম্যাক্স এক্সটেনশনটি অ্যাড হয়ে রয়েছে। তো আমি মেটাম্যাক্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে তো এখানে আপনাদের আসার পরে আপনারা উপর থেকে এই যে 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ডেস্কটপ সাইড করে নেবেন। এই যে এখান থেকে ডেস্কটপ সাইড করে নেবেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। যে কেননা এটি মূলত ডেস্কটপে কাজ করে। তো আমি এখানে ডেস্কটপ সাইড করে নিই। তো দেখেন এখানে মেটাম্যাক্সটি অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। তো এখানে আমি গেট স্টার্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি আপনাদের প্রথম ভিডিওতে আলোচনা করছিলাম কিভাবে আপনারা মেটাম্যাক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে ইম্পোর্ট করবেন। তো এখানে আমি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, তো এখানে আমি একটি অ্যাকাউন্ট ইম্পোর্ট করব। তো কিভাবে ইম্পোর্ট করবেন তো পূর্বের ভিডিওতে আমি আলোচনা করেছি, তারপর আমি আবার পুনরায় দেখিয়ে দিচ্ছি। তো আপনারা ইম্পোর্টে ক্লিক করার পরে এখানে আই এগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ফেস লাগবে। তো আপনাদের টাস্ট ওয়ালেটের যে 12 ডিজিটের ফেস রয়েছে তো ওইগুলো লাগবে। তো আমি চলে যাই টাস্ট ওয়ালেটে। টাস্ট ওয়ালেটে যাই। টাস্ট ওয়ালেটে আসার পরে এখান থেকে আপনারা ফেসটি, আমি এটি করব না, অন্য অ্যাকাউন্ট করব, সরি। এখানে আসার পর আপনারা যে আপনাদের যে ওয়ালেটটি করবেন, এখানে আমার অনেক ওয়ালেট রয়েছে দেখেন। তো আপনারা যে ওয়ালেটটি আপনারা ইম্পোর্ট করবেন এই ওয়ালেটে এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। তো আমি এই ওয়ালেটটি ক্লিক করব। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে উপরে শো রিকভারি ফ্রেশ এখানে ক্লিক করবেন।
তো এখানে পেজটি ব্লক দেখাবে এবং নিচে টিক মার্ক করবেন আই আন্ডারস্ট্যান্ড দিস রিস্ক, এখানে ক্লিক করে আপনার কন্টিনিউতে ক্লিক করবেন। দেন আপনারা ঠিক এই জায়গার মধ্যে আপনাদের কপি লেখা আসবে, ঠিক এই জায়গাটার মধ্যে। তো আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করার পরে চলে যাবেন আবার পুনরায় মেটাম্যাক্সে, আসার পরে উপরে পেজটা একটু বড় করে নেবেন। তারপরে এখানে আপনারা যে রিকভারি পেজটা নিয়ে আসছেন এখানে এটা পেস্ট করে দিবেন। তো আমি পেস্ট করে দিই। এখানে পেস্ট করার পরে আপনারা শু করতে পারবেন। তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন। তো একদম উপরে টাচ টলের যে বারোটা যেটা ফ্রেশটি রয়েছে এটা দিবেন, তারপর নিচে পাসওয়ার্ড দিবেন এবং নিচে পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ডটি সেম পাসওয়ার্ড দিবেন এবং নিচ থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো অবশ্যই আপনার পাসওয়ার্ডটি স্ট্রং দিবেন, কমপক্ষে 8 ডিজিটের পাসওয়ার্ড হতে হবে। তো আপনারা তারপর ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পরে একটু পেজটি লোড নেবে। তো লোড নেবার পরে দেখেন এখানে অল ডান লেখা এসে গেছে। তো আমি এখানে অল ডানে ক্লিক করব। তো অল ডানে ক্লিক করার পরে দেখেন আমার এক মেটাম্যাক্স যে এক ওয়ালেটটি রয়েছে এটি অলরেডি ক্রিয়েটেড হয়ে গিয়েছে। তো এখনকার কীভাবে আপনারা এখানে মেটাম্যাক্স যে আরপিসি রয়েছে, তো আরপিসি কীভাবে অ্যাড করবেন, নেট করার জন্য আপনারা প্রথমে এখানে এই যে ইথিরিয়াম যে মেইন নেটটি রয়েছে তো এখানে ক্লিক করবেন। এটা মূলত ইথিরিয়ামে যে ওয়ালেটটি এটা ক্রিয়েটেড হয়েছে। তো এখানে মেইন নেটে ক্লিক করার পরে আপনাদের এই যে অ্যাড ওয়ালেট অ্যাড নেটওয়ার্ক নামে একটা ক্লিক পাবেন, যে অ্যাড নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের যে আরপিসি যেই কমান্ডগুলো রয়েছে তো এরকম একটি পেজ আসবে। তো আপনারা যেই ইউআরএল এগুলো কোথায় পাবেন, আপনারা চলে যাবেন আমাদের টেলিগ্রামে আসার পরে আপনারা এখানে লিখবেন আরপিসি লিখে এখানে ক্লিক করে দিবেন। তো আরপিসি ক্লিক করার পর আপনাদের এখানে অনেকগুলো আরপিসি এখানে শো করবে। তো আমি এখান থেকে উপর থেকে যে বিনা স্মার্ট চেন এটা আমি সিলেক্ট করি এখানে। তো এখানে ক্লিক করলেই এটা কপি হয়ে যাবে। তো কপি হওয়ার পর এটা আমি এখানে পেস্ট করে দিলাম। তারপরে যে আরপিসি ইউআরএলটা, তো এখান থেকে যে আরপিসি ইউআরএল রয়েছে এখান থেকে ক্লিক করবেন, এটাও কপি হয়ে যাবে। তো এটাও পেস্ট করে দিবেন। তো এগুলো আপনারা এখানে বসিয়ে নেবেন সবগুলো। তো আমার বিনা স্মার্ট চেনের যেই আরপিসিগুলো রয়েছে তো সবগুলো ক্লিক করার পরে এখানে সেভেতে ক্লিক করে দিবেন। সেভেতে ক্লিক করার পরে দেখেন আমার যে বিনা স্মার্ট চেনের যে ওয়ালেটটি রয়েছে এটিও ক্রিয়েটেড হয়ে গিয়েছে। দেখেন এখানে যে ইথিরিয়ামের যে ওয়ালেটটি ইথিরিয়াম, তারপরে এখানে বিনান্সের। তো আপনাদের যে ওয়ালেটের প্রয়োজন হবে তো ওইগুলো আপনারা সেমভাবে এখানে আসার পরে নেটওয়ার্ক ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা নেটওয়ার্কের নাম এবং ইউআরএল দিয়ে আপনারা ইম্পোর্ট করে নিতে পারবেন আনলিমিটেড। তো বন্ধুরা, তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা মেটাম্যাক্স এক্সটেনশন অ্যাড করবেন এবং কীভাবে আপনারা অ্যাকাউন্ট ইম্পোর্ট করবেন এবং কীভাবে আপনারা আরপিসি অ্যাড করবেন। তো মেটাম্যাক্স সম্পর্কে আমার পূর্বে আরেকটি ভিডিও রয়েছে, যারা ভিডিওটি মিস করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনারা মেটাম্যাক্স সম্পর্কে A to Z সমস্ত কিছু বুঝতে পারবেন। ডিসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। ভিডিওটি শেষ করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সকলে টেলিগ্রামে জয়েন করে নেবেন। কেননা সকল এয়ারড্রপ আমরা টেলিগ্রামে শেয়ার করে থাকি। তো বন্ধুরা, তো আজকের মতো এখানেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।